5 বছর পূর্ণ হওয়ার আগেই তারা একবার রিজাইন করায় কোম্পানির এমপ্লয়িকে, যেন তাদেরকে গ্র্যাচুইটি বা প্রভিডেন্ট ফান্ডের আওতায় না আনা যায়। এবং আমি সবসময় সত্য নিয়ে কথা বলতাম, যার কারণে ওই কোম্পানির যে সিওসো যিনি কোম্পানি পরিচালনা করেন, সেই ভদ্রলোক রাজীব সাহেব, তিনি আমাকে তার অধীনে চাকরি করার মতো অবস্থা তৈরি না করে পরবর্তীতে আমাকে ওইখান থেকে চলে আসতে বাধ্য করে। এবং ওই কোম্পানিতে একজন HR ম্যানেজার আছে, যিনি মিস্টার রাব্বানি সাহেব, তিনি সরকারের যে লেবার ল অনুসারে এমপ্লয়ীদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, সেই ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়। আমি বিভিন্ন সময় এর প্রতিবাদ করায় আমাকে তারা ওই কোম্পানিতে কাজ করার মতো পরিবেশ না দেওয়ায় আমি ওখান থেকে চলে আসি। এবং আমি যখন আমার পাওনা দেনা চাই, তখন তারা বিভিন্ন হুমকি দুমকি প্রদান করে। এবং আমি একটা কপি আপনাদেরকে দেখাইতে চাই, যেই কপিটাতে একজনের নামে মামলা করা হয়েছে, সেই কপিটার নাম্বার হইতেছে জিডি নাম্বার 2086। এইখানে জিডি নাম্বার 2086-তে, এটা ধরো 2086-তে একজন ব্যক্তির নাম আছে, ওইটা কি একজন, এই বাকি 18 জনের নামে ম্যানিপুলেট করে এইখানে আবার তারা ওই নামটা করে দিছে। তাই এই তারা সরকারের প্রশাসনকে হাত করে বিভিন্নভাবে আমাদের মতো সাধারণ চাকরিজীবীকে হয়রানির শিকার করে। তাই আমি এই গণমাধ্যমের মাধ্যমে বলতে চাই যে আমাদের এই হয়রানি বন্ধ করা হোক এবং আমাদের ন্যায্য পাওনা, আমি 18 লক্ষ টাকা পাওনা, কিন্তু আমাকে 3 বছরে মাত্র 2 লক্ষ টাকা দিছে। তা কিন্তু সরকারের লেবার লতে একটা আইন আছে, যে আইনে এমপ্লয়ি যখন চাকরি কোম্পানি থেকে ত্যাগ করবে বা কোম্পানি তাকে বাদ দিবে, 1 মাসের মধ্যে তার সমস্ত দেনা পাওনা পরিশোধ করতে হয়। কিন্তু এই কোম্পানি চলমান, বিভিন্ন সময় বিভিন্ন জনকে লোভ লালসা দেখায় তারা আজও এইভাবে টিকে আছে। আমরা আজকে যারা এখানে দাঁড়িয়েছি, আমরা তৌফিকা গ্রুপ বা লাভেলো আইসক্রিমের কর্মচারী কর্মকর্তা বৃন্দ সাবেক। আমরা লাভেলোতে জব করতাম। আপনারা জানেন যে কোনো কোম্পানিতে জব করার পর একজন লোক যখন চলে যায়, তখন তার দিনা পাওনা বুঝিয়ে দেওয়া উচিত। কিন্তু আমরা এখানে যারা দাঁড়িয়েছি, আমাদের প্রত্যেকেরই ফুল সেটেলমেন্ট কোম্পানি দিচ্ছে। আমরা কে কত টাকা কোম্পানির কাছে পাবো, এই সেটেলমেন্ট দেওয়ার পরে আমাদের যে ন্যায্য পাওনা ছিল, আজ পর্যন্ত তারা আমাদের পাওনা বুঝিয়ে দেয়নি। হয়তো কাউকে কাউকে কিছু টাকা দিছে, কিন্তু আমি পাবো 19 লক্ষ টাকা। আমাকে যদি 3 লাখ 4 লাখ 5 লাখ দেওয়া হয়, তা তো দেওয়া হলো না। এবং এটা দীর্ঘদিন হয়ে গেল। বিশেষ করে আমি আমার ব্যাপারটা বলি, আমি 23 সালে যে চাকরি ছাড়ছি, কিন্তু 24, 25, আজকে 26 চলমান। আমার মতো এখানে যারা আমাদের ম্যানেজার, আমাদের অফিসার, আমাদের ড্রাইভার, ওয়ার্কার যারা আছেন, এরকম আমরা দাঁড়াইছি আজকে কয়জন মানুষ, কিন্তু আমাদের এরকম 200-300 লোক আছে যারা কোম্পানির কাছে পাও না। এই কোম্পানি আমাদের টাকা না দিয়ে, আমরা লক্ষ্য করেছি কয়েক মাস আগেও আমাদের এমডি মহোদয়, প্রাক্তন এমডি মহোদয়, উনি 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছেন। উনি বিলাসবহুল জীবনযাপন করতেছেন। উনি গল্প করেন যে 1 লক্ষ টাকার নিচে উনি কোনো জুতা পরেন না। কিন্তু আমরা যারা আজকে পাওনাদার, আমরা এই মানবেতর জীবনযাপন করতেছি, আমাদের পাওনা ওনারা দিচ্ছে না। আজকে এখানে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই, যে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানানো, ওই কোম্পানির সুপ্রিম অথরিটির কাছে জানানো, যেন আজকের এই প্রচারের মাধ্যমে আমরা আমাদের টাকাটাও খুব দ্রুত সময়ের মধ্যে পাইতে পারি। এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করতেছি। আর যদি এটা দিতে ব্যর্থ হয়, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি আগামীতে দেব।